হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আজকে আপনাদের সাথে ডমিস্টল সিরাপ নিয়ে কথা বলবো। এর ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ঔষধ ব্যবহার করার সময় কি কি সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে সেই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আজকে নতুন কিছু জানি। ডমিস্টল সিরাপ টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এর মধ্যে ডমপেরিডন থাকে। এর একটি 30 ml সিরাপের দাম 41 টাকা মাত্র। এর মধ্যে ডমপেরিডন 1 মিলিগ্রাম থাকে। ডমপেরিডন ডোপামাইন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। তাহলে চলুন জানি ডমিস্টল সিরাপের ব্যবহার কি কি। ডমিস্টল সিরাপ সাধারণত বাচ্চাদের বমি বমি ভাব বা বমি, বদহজম, গ্যাসের কারণে বমি, কোনো কিছু খেলে পরে বমি করে, কিংবা বাচ্চাদের যে কোনো কারণে বমি হলে এই ঔষধ ব্যবহার করা হয়। তাহলে চলুন জানি ডমিস্টল সিরাপের ডোজ কি বা কি মাত্রায় এই সিরাপ বাচ্চাদের দিতে হবে। যে সকল বাচ্চাদের বয়স 1 থেকে 2 বছর আর ওজন 10 থেকে 12 কিলো, তাদের আপনি 3 থেকে 3.5 ml করে দিনে 3 বার, এবং যাদের বয়স 2 থেকে 3 বছর, ওজন 12 থেকে 14 কিলো, তাদের আপনি 4 ml করে দিনে 3 বার। আর যাদের বয়স 3 থেকে 4 বছর এবং ওজন 14 থেকে 18 কিলো, তাদের আপনি 5 ml করে দিনে 3 বার, এবং যাদের বয়স 4 থেকে 5 বছর, ওজন 18 থেকে 20 কিলো, তাদের আপনি 6 ml করে দিনে 3 বার দিতে পারেন। আর একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে চিকিৎসক বাচ্চার পরিস্থিতি অনুযায়ী ঔষধের মাত্রায় পরিবর্তন করতে পারে। তাহলে চলুন জানি ডমিস্টল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি। ডমিস্টল সিরাপ ব্যবহার করার পরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো মুখের শুষ্কতা, মাথা ব্যথা, পেটে ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এইসব পার্শ্ব প্রতিক্রিয়া আপনার বাচ্চার যদি হয়, কিছু সময় পরে যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি এই ঔষধ দেওয়া চালিয়ে যাবেন। আর যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক না হয়, তাহলে অবশ্যই ঔষধ দেওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে চলুন জানি ডমিস্টল সিরাপ ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ডমপেরিডনে অ্যালার্জি আছে সেই সকল বাচ্চাদের এই ঔষধ দেওয়া চলবে না। আর যে সকল বাচ্চার কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের সাবধানতা অবলম্বন করে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবং যে সকল বাচ্চাদের পিটিউটারি গ্রন্থিতে টিউমার রয়েছে তাদের এই ঔষধ ব্যবহার করা চলবে না। আর এই ঔষধ ব্যবহার করার পরে আপনার বাচ্চার যদি বমি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এই ঔষধ SOS পদ্ধতিতে ব্যবহার করবেন। অর্থাৎ যখন বমি হবে তখন এই ঔষধ ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনি।